খেলাই শেষ হয়ে গেল। অন্য যদি কেউ টিকিট পায়। তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে নির্দলে প্রার্থী হওয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুস সাত্তার। এটা কি দলের শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না? রাজনৈতিক মহলে একাধিক জল্পনা উঠছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জনপ্রিয় বিধায়কের তালিকায় রয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে গত 2023 পঞ্চায়েত নির্বাচনে চোপড়া ব্লক জুড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূল মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছে। পরবর্তী সময়ে বিরোধীরা বিভিন্ন রকম মন্তব্য করলেও 2024 লোকসভা নির্বাচনে চোপড়া বিধানসভা জুড়ে প্রায় 1 লক্ষ ভোট লিড করেছে বিধায়ক হামিদুল রহমান। পাশাপাশি তিনি 20 বছর ধরে চোপড়া বিধানসভার মানুষের আশীর্বাদে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এমন একজন বিধায়ক সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার। এটা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। দলের বিধায়ক সম্পর্কে এমন মন্তব্য করার জন্য অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে দল কি কোনো ব্যবস্থা নেবে? বিধায়ক সম্পর্কে আব্দুস সাত্তার যে মন্তব্যগুলো করেছেন সেগুলো তার ব্যক্তিগত বলে করছেন সুজালি গ্রাম পঞ্চায়েতের কোর কমিটির চেয়ারম্যান তথা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন। উঠেছে বিধায়ক হামিদুল রহমান সাহেব, কারণ আপনাদের সহযোগিতায় বা গোবিন্দপুর বা চোপড়ার 8টা অঞ্চলের সহযোগিতায় 1 লক্ষ ভোট লিড করেছে, এটা মামুলি বিষয় নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন যে একটা ইগো হয়েছে হামিদুল সাহেবের। তবে সেই কোনো দিক থেকে কি মনে হচ্ছে না যে হামিদুলের ইগো দেখাতে গিয়ে সাত্তার সাহেবের ইগো সামনে চলে এলো? আমি এটাই বলছি যে বড় বড় মন্ত্রীগুলো আছে না, ওনারও টিকিট কাটে গেছে। আমরা তো শুধু এমএলএর কথা বলছি, যে সেন্ট্রালের যে আছেন না, দেখবেন আপনি সেন্ট্রালে সেখানেও টিকিট কেটে গেছে বড় বড়গুলো। আর আমাদের সিপিএমের যে সিপিএম ছিল না, যে মুখ্যমন্ত্রী ছিল, সেও হারে গেছে। এটা মানুষ, জনগণ যাকে বলে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কোনো দিক থেকে কি মনে হচ্ছে যে আগামীতে আর হামিদুলের খাওয়া নেই চোপড়া বিধানসভায়? খাবার নাই এই কথাটা বলবো না, খাবার কথা কি ওই রকমে ওই লুটের আগুরি করতে খাতে দিব না। মানুষকে ফ্রিডম দিতে হবে, মানুষের উপর যেন অত্যাচার না হয়, মানুষকে যেন শোষণ না করে। আর ওইগুলা চলবে না। সে ইসলামপুর বলক হোক, সে চোপড়া বলক হোক, যে কেউ হোক, আমি তার বিরুদ্ধে নিশ্চয়ই আমি দাঁড়াবো। কেউ যদি এরকম করে। আপনি কি তাহলে একটা বিষয়, আপনি কি সামনে নির্বাচনে লড়াই করতে চাইছেন? লড়াই আমি মানুষের নিয়ে লড়াই করি, আমি নিজে লড়াই করবো এই কথাটা এই আমার নাই। আমি মানুষের যে দাবি, সেই জন্য আমি লড়াই করব। মানুষ যদি আপনাকে চায়, নির্দলের প্রার্থী করতেও চাইতে পারে, সেক্ষেত্রে মানুষ বলতে পারবে, এটা দেখা যাবে আগামী দিনে। অনেক সময় দেখা গেছে দাদা, আরেকটা বিষয়, অনেক সময় দেখা গেছে যখন সিপিএম এর জামানা ছিল সেই সময় 2001 সালে হামিদুল রহমান সাহেব নির্দলের প্রার্থী হয়ে জিতেছিলেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটা কথা আমি বলছি, তবে কি আগামীতে যদি কেউ নির্দলের টিকিটে এখানে লড়াই করতে চায় হামিদুলের বিরুদ্ধে, সেক্ষেত্রে কি সুজালি সাড়া দেবে? কারণ সুজালি বিগত দিনেও নির্দলেও সাড়া দিয়েছে। देखिए, मैं तो यही बोलूँगा ना, जिसको अंगुल पकड़ करके चलना सिखाया, जब तुम उससे धोखामी कर सकते हो, हाँ, उसके साथ धोखेबाजी कर सकते हो, तो ये रास्ता तो आप ही खुद ही दिखा रहे हो। আরেকটা বিষয়, তবে হামিদুলের বিরুদ্ধে কেউ যদি নির্বাচনে লড়াই করতে চায়, তাহলে সে চোপড়ার মানুষ হবে না? টিকিট পালে কেন লড়াই করবে না? টিকিট পালে তো খেলাই শেষ হয়ে গেল। অন্য যদি কেউ টিকিট পায়, তাহলে তো ওনার খেলাই শেষ হয়ে গেল। ও সময় নাই যে আরো আগামী দিনে নির্দলে কেউ টিকিট ভোট দিবে। আপনাদের বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট উনি প্রসঙ্গক্রমে উনি বলছেন যে মন্ত্রীদেরও টিকিট কেটে গেছে, অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে হামিদুলের বিরুদ্ধে সুজালির মানুষের একটা লড়াই আছে, এবং যদি মানুষের সমর্থন থাকে তাহলে তিনি নির্দলেও বিধানসভায় দাঁড়াতে পারেন। কি বলতেন? দেখেন সাত্তার সাহেব কী বলছে না বলছে আমি জানি না, ওখানে আমি ছিলাম না, কিন্তু উনি যদি এই কথাটা বলে থাকে, আমার রাজনৈতিক ব্যক্তিগত মত সেটা ভুল বলেছে। থার্ড টিকিট কে পাবে না সেটা আমাদের নেত্রী ছাড়া কেউ বলতে পারবে না। এটা টিকিট এবং সামনে 26-এ কাকে লড়াবে, কাকে সরাবে, কাকে রাখবে, সেটা জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বলতে পারবে না।
কিন্তু এখানে দাঁড়িয়ে একটা বিষয় তিনি আরো বললেন যে ইসলামপুর ব্লক হোক বা চোপড়া ব্লক হোক, যদি কোনো জায়গায় হিটলারি রাজত্ব হয় তাহলে সেখানে আমির উঠে দাঁড়াবো। দেখুন, হিটলারের আলাদা ব্যাপার, হিটলারের ব্যাপারটা আলাদা চলে আসছে, রাজনীতি ব্যাপারটা আলাদা। কেউ যদি মানে এলাকায় সন্ত্রাস করতে চায়, এলাকাকে অশান্তি করতে চায়, তার জন্য আমরা সবাই কিন্তু রুখে দাঁড়াবো। কিন্তু যেটা আপনি বললেন দলের ক্ষেত্রে অনেক মন্ত্রীর টিকিট কেটে গেছে, উনি বলছেন উনি হয়তো এটা আবেগে বলে দিয়েছেন। কে টিকিট পাবে না পাবে আপনাকে আবার বলছি, সেটা একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বলতে পারবে না। উনি বলছেন প্রসঙ্গক্রমে আরও উনি বলছেন যদি বিধায়ক হামিদুল রহমান টিকিট পায় তাহলে আমরা সেটা চিন্তা ভাবনা করব। দেখেন, তৃণমূল কংগ্রেস যাকেই স্যাম্পল দেবে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দেব। কে চিন্তা করবে কে করবে না ওটা পরের কথা, ইলেকশন আসুক দেখা যাবে। আমরা দলের পক্ষে আছি, দলের পক্ষেই থাকবো, দলের সাথেই আছি, দলের সাথেই থাকবো। দাদা, একজন অঞ্চল প্রেসিডেন্ট, আপনিও তো ব্লকের নেতৃত্ব দীর্ঘদিনের, অঞ্চল প্রেসিডেন্ট হয়ে একজন বিধায়ক সম্পর্কে এরকম মন্তব্য করা যায়? দলেরই তো বিধায়ক। সেটা ওনার ব্যক্তিগত মত, সেটা ওনার ব্যক্তিগত মত। বিধায়ক সবারই বিধায়ক, আমাদেরও বিধায়ক, সবারই বিধায়ক। কারণ হচ্ছে ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওনার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালার জন্য। এটা কেউ ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করলে সেটা তো হবে না। হামিদুল সাহেব আমাদের বিধায়ক, আমরা চাই হামিদুল সাহেবের কাছে একটাই আমাদের অনুরোধ, দলগত থেকে ব্যক্তিগত থেকে অনুরোধ, আপনার বিধানসভায় সবাইকে নিয়ে আপনি একসাথে চলুন। আপনার কাছে আমাদের হাত জোর কোড়জোর করে অনুরোধ, সুজালের মানুষ আপনাকে বিশ্বাস করছে, ভরসা করছে। আপনি যে একটা পরিবারকে নিয়ে শুধু রাজনীতি করতে চাচ্ছেন সেটাকে একটু ছেড়ে দিন। আমরা আপনাদের সঙ্গে আছি, দলের সঙ্গে আছি, ব্যক্তির সঙ্গে নেই, দলের সঙ্গে। আপনি একজন ব্যক্তিকে নিয়ে চলতে যাচ্ছেন। আপনার কাছে আমার অনুরোধ, বিনীত প্রার্থনার সঙ্গে বলছি যে যারা দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, সমাজ বিরোধীরা এই এলাকার মানুষকে শান্তি থাকতে দেয়নি, লুটপাট করেছে, অত্যাচার করেছে, তাদের আপনি রাজনীতিকে সরিয়ে দিন, ফ্রেশগুলো রাজনীতিতে নিয়ে আসুন, মানুষের সঙ্গে থাকুন, জনগণ যেদিকে আছে সেদিকে থাকুন। আমাদের নেত্রী বলে দিয়েছি, কর্মীরাই আমাদের সম্পদ।